মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই, আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছেন। এর জন্য দরকার হলো ইমানি টান, ইমানি আকর্ষণ, বাইতুল্লাহর প্রতি টান, আল্লাহর প্রতি ভালোবাসা, আখিরাতমুখী মানসিকতা। এটি যত বেশি মানুষ লালন করবে, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে, অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন। বান্দার যে আমল বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সে আমলটির ভিতরে প্রথম আমল হলো, যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত, রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে, যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই, গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই, এরকম কোন হজ যদি কেউ করে আসতে পারে, সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ বারবার করার তৌফিক দান করুন। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন, আপনার আমার সামর্থ্য না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু, আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে, আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও। আমি বারবার বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে, আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ, বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া। এমন কোনো পাষাণ পাওয়া কঠিন হবে, এমন কোনো পাষণ্ড, কোনো শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে, হজ করেছে, আর হৃদয় তার বিগলিত হয় নাই। ভাইরা আমার, অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন। যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন, যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন, যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছেন, আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে, আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন, আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।